সামুদ্রিক টুনা মাছ কখনো এইভাবে রান্না করে খেয়েছেন? যদি না খেয়ে থাকেন একবার হলেও ট্রাই করবেন। ঘরোয়া মশলা দিয়ে অসাধারণ এই রান্না, এক প্লেট ভাত অনায়াসে শেষ হয়ে যাবে। সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। ওয়েলকাম করছি নতুন একটা ভিডিওতে। আশা করছি আপনারা সবাই অনেক বেশি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো প্রথমে আমি লবণ হলুদ মাখিয়ে মাছটাকে কতক্ষণ রেস্টে রেখে দিয়েছি। এরপর চুলায় একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি। এর মধ্যে আমি আরও একটা মাছ ভেজে নিয়েছিলাম। তার জন্য কড়াইতে এরকম দেখাচ্ছে, প্লিজ কিছু কেউ মনে করবেন না। তো এখানে আমি তেলটা গরম হয়ে আসলে এক এক করে সবগুলো মাছ দিয়ে দিচ্ছি। এই টুনা মাছটা আপনাদের কাছে কেমন লাগে খেতে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমার তো সামুদ্রিক যে কোনো মাছই অনেক বেশি পছন্দ, আর সামুদ্রিক মাছও আমাদের শরীরের জন্য কিন্তু অনেক বেশি ভালো। তো এর জন্য দেখুন আমি সবগুলো মাছ পিট করে উল্টে পাল্টে ভেজে নিয়েছি, খুব সুন্দর করে ভেজে নিয়েছি। তারপর চলে যাব বাকি রান্নাতে। তো তার আগে একটা কথা বলে নেই, যারা আমার ভিডিও এই পর্যন্ত চলে এসেছেন প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করবেন। অনেকে আছে ভিডিও দেখে কিন্তু লাইক করতে ভুলে যায়, প্লিজ একটা লাইক করে আমার ভিডিওটা কন্টিনিউ করবেন। এবং আপনি যদি আমার নতুন সাবস্ক্রাইবার হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা অন করে দেবেন, যার জন্য সবার প্রথমে ভিডিও আপনার কাছে পৌঁছে যায়। তো এরপরে আমি কড়াইতে আরও একটু তেল দিয়ে এখানে পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে দিয়েছি। তারপরে একটু লবণ দিয়ে পেঁয়াজটাকে ভালো করে কষিয়ে নেব, একদম নরম করে নেব। এইভাবে রান্না করলে পেঁয়াজটা একদম নরম হয়ে যায়। আমার আম্মু বলতো পেঁয়াজে যদি রান্নাটা একদম কষিয়ে আসে, একদম নরম হয়ে যায়, তাহলে ওই রান্নাটা খেতে কিন্তু অনেক ভালো লাগে। তো আপনারা এইভাবে একবার ট্রাই করে দেখবেন। খুব অল্প উপকরণে ঘরোয়া মশলা দিয়ে কিন্তু অসম্ভব মজার এই সামুদ্রিক মাছটা রান্না করা যায়। তারপর এখানে আমি দিয়ে দিচ্ছি রসুন। তো রসুনটা আপনারা টেস্ট অনুযায়ী দিতে পারেন। তো আমরা একটু রসুন বেশি খাই, তার জন্য একটু রসুনটা বাড়িয়ে দিচ্ছি। রসুন দেওয়ার পরে একে একে করে আমি বাকি উপকরণগুলো দিয়ে দেব। রসুন দিয়ে আমি আরও কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পর এরপরে দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো, 1.5 টেবিল চামচের মতো হলুদের গুঁড়ো দিয়ে দিচ্ছি। আর ঝালটা একটু বাড়িয়ে দেব। এই মাছটাতে ঝাল ঝাল খেতে অনেক ভালো লাগে, তার জন্য আমি একটু ঝালটা বাড়িয়ে দিচ্ছি। তো গুঁড়ো মরিচ দেওয়ার পর আমি এখানে পরিমাণ মতো দিয়ে দেব জিরা গুঁড়ো। জিরা গুঁড়ো দিলে আপনার এই সামুদ্রিক মাছের টেস্টটা ভালো আসে। এই দিক দিয়ে হয়ে গিয়েছে আমার একটা আকাম। আমার জিরা দেওয়ার সময় জিরাটা পড়ে গিয়েছিল। তারপর আমি এই যে সুন্দর করে মশলাগুলো মাখিয়ে নিতেছি, জাল করে নিতেছি। এরপর একটু পানি দিয়ে মশলাগুলো খুব ভালো করে কষিয়ে নিয়েছি। এরপর যখন তেল ওঠা ভাব হয়ে এসেছে, মশলাগুলো থেকে তেল ছেড়ে দিয়েছে, তখন আমি মাছগুলো দিয়ে দিচ্ছি। মাছগুলো দিয়ে উল্টে পাল্টে আমি 10 থেকে 15 মিনিটের মতো রান্না করব। এরপর আমার রান্নাটা হয়ে যাবে। খুব কম সময়ে খুব কম উপকরণে এই রান্নাটা হয়ে যায়, তার জন্য কোনো ঝামেলা করতে হয় না। তো আপনারা চাইলে এইভাবে একবার ট্রাই করে দেখতে পারেন। আর আপনাদের কার কার টুনা ফিশ পছন্দ অবশ্যই কমেন্ট করে জানাবেন। তারপর এখানে আমি দুটো তেলাপিয়া মাছও দিয়ে দিচ্ছি। এখানে আমার হাজব্যান্ডের তেলাপিয়া মাছ খাবে বলছিল, তার জন্য এখানে তেলাপিয়া মাছ দিয়ে দিচ্ছি। তো আপনারা এইভাবে একবার অবশ্যই রান্না করে দেখবেন, আশা করছি আপনাদের কাছেও ভালো লাগবে। তো এক এক করে মাছগুলো উল্টে পাল্টে সুন্দর করে আমি আরও একটু পানি দিয়ে মাছটাকে সুন্দর করে রান্না করে নেব। 10 থেকে 15 মিনিট পর দেখেন আমার রান্নার ফাইনাল
কত সুন্দর হয়েছে আমার রান্নাটা। একদম মাখা মাখা ঝোল রেখেছি, অনেক লোভনীয় হয়েছে দেখতে, কিন্তু খেতেও কিন্তু অসম্ভব মজার হয়েছিল। তো আপনারাও চাইলে এইভাবে একবার বাসায় ট্রাই করতে পারেন। তো আমার ভিডিও যদি ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলের সাথেও থাকবেন। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত। আল্লাহ হাফেজ।